মুহররম মাসের আমল হলো যে এই মাসটি বছরের প্রথম মাস এবং সম্মানিত ৪ মাসের একটি। সম্মানিত ৪ মাসের একটি হিসেবে এ মাসে আমরা নিজের প্রতি নিজে পাপাচার এবং অপরাধ করে অত্যাচার অবিচার করা থেকে বিশেষভাবে বিরত থাকবো। কারণ আল্লাহ তাআলা বলেছেন, যালিকা দীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। সম্মানিত মাসসমূহে তোমরা নিজেদের প্রতি নিজেরা অবিচার করো না। অতএব অন্যান্য মাসের তুলনায় এই মাসগুলোতে নিজেদের প্রতি নিজে অবিচার করা থেকে বেশি বিরত থাকার চেষ্টা করতে হবে। পাপাচার থেকে বেঁচে থাকার পরে বিশেষ কসরত করতে হবে। এটি হলো প্রধান করণীয়। দ্বিতীয়ত, মুহররম মাস, এই মাসটি সম্মানিত ৪ মাসের মধ্যে আবার শ্রেষ্ঠ, যার কারণে আবার সম্মানিত ৪ মাসের ৩টি যে ধারাবাহিক জিলকদ, জিলহজ, মুহররম, এর ভিতরে শেষ মাস এটি। আরেকটি হলো রজব মাস, চতুর্থ মাস যেটি। তো রমজানের পরে বলা যায় সবচেয়ে শ্রেষ্ঠ মাস এটি। এই জন্য এই মাসে আমরা অন্যান্য নেকামলগুলো, রুটিন নেকামলগুলোকে বিশেষ গুরুত্বের সাথে করব। এটিও এই মাসে করণীয় বলা যেতে পারে। আর তৃতীয়ত যেটি বলতে চাই তা হলো এই মাসের অন্যতম করণীয় হলো নবী